পাকা তালের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মজাদার এই তালের পায়েস অথবা ক্ষীর রেসিপিটা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং দুর্দান্ত হয়ে থাকে। কথা দিচ্ছি, একবার খেলে এই রেসিপিটা আপনার মন মগজে গেঁথে থাকবে। খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই তালের পায়েসটা। এর জন্য প্রথমে 200 গ্রামের মতো পোলাওর চাল আমি ধুয়ে খুব ভালো করে শুকিয়ে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি। আর এখানে খালি প্যানে 6 থেকে 7টা এলাচ খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই আধা ভাঙ্গা চালটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সাথে আরো কয়েকটা তেজপাতা এড করে নিয়েছি যাতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি 1 লিটারের মতো পানি এড করে নিয়েছি। পানির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বা 250 গ্রামের মতো তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে মিনিট 10 মতো রান্না করলেই কিন্তু চালটা ফুটে যাবে। ফুটে গেলে এখানে আমি প্রথমেই ছাঁকনি দিয়ে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি যাতে করে খেতে গেলে মুখে না পড়ে। এবারে এতে দিয়ে দিব 250 গ্রামের মতো চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দিবেন। অবশ্যই কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিতে হবে। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড মিল্ক। চাইলে কিন্তু এ পর্যায়ে আপনি লিকুইড মিল্কের বদলে গুঁড়া দুধ অথবা কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আর তালের পায়েসটা ঘন হয়ে এলে উপর থেকে দিয়ে দিয়েছি কোরানো নারিকেল। বেশি পরিমাণে কোরানো নারিকেলটা দিলে মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি আরো কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এ পর্যায়ে কাঠবাদাম অথবা কাজু বাদামও ইউজ করতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার এবং লোভনীয় তালের পায়েস। তালের এই পায়েসটা কিন্তু গরম গরম চিতই পিঠার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে সকালবেলা গরম পরোটার সাথেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমার আজকে এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে এই মজাদার রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন।